হ্যালো এভরিওয়ান, আজ বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। আমার যখন মুড়ি খাওয়ার পিনিক ওঠে আর আমি বাইরে গিয়ে মুড়িওয়ালা মামাদের হাতে মুড়ি খেতে পারি না, তখন আমি বাসাতে ঠিক এভাবে অল্প সময়ের মধ্যে ঝালমুড়ি মশলা তৈরি করে নেই। বাসায় থাকা খুব সাধারণ মশলাপাতি দিয়ে আমি এই মশলা তৈরি করে নেই। চলুন দেখে নেওয়া যাক আমি বাসায় কিভাবে ঝালমুড়ি মশলা তৈরি করি। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা আর ধনিয়া গুঁড়া। তার সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর জিরা বাটা। সব কিছু ভালো করে মিশানোর জন্য সামান্য পানি দিয়ে দিব আর একত্রে মিশিয়ে নিব। মশলা তৈরি করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তেল একটু গরম হলে দিয়ে দিব মশলা, আর মশলা ভালো করে কষানোর জন্য দিয়ে দিব যে বাটি মশলা একত্রে মিশিয়ে নিয়েছিলাম সেই বাটিতে 2 বাটি পানি। এখন চুলার ফ্লেম লো রেখে 20-30 মিনিটের মতো জাল করে নিব। মশলা জাল করতে করতে এক সময় দেখবেন মশলার সুন্দর একটি কালার চলে এসেছে আর সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছে। মশলাগুলো তেল থেকে আলাদা হয়ে গিয়েছে, তার মানে আমার ঝালমুড়ি মশলা রেডি। এখন মশলা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে রেখে দিব, যাতে যখন আমার মুড়ি খেতে মন চাইবে তখন আমি খুব সহজে মুড়ি বানিয়ে নিতে পারি। চলুন আমি কিভাবে ঝালমুড়ি তৈরি করি। একটি বাটিতে আমি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ আর ধনিয়া কুচি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চানাচুর দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব ঝালমুড়ি মশলা, সব কিছু একত্রে মাখিয়ে নিব আর মুড়ি দিয়ে মিশিয়ে নিব। শেষের দিকে দিয়ে দিব সামান্য লেবুর রস। এই তো তৈরি করে নেওয়া হয়ে গেল খুব সহজে বাসায় তৈরি ঝালমুড়ি। ঝালমুড়ি খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা এই মশলা সংরক্ষণের সময় মনে রাখবেন মশলা যেন তেলেতে ডুবে থাকে, তাহলে অনেক দিন যাবৎ ভালো থাকবে এই মশলা। আজ এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।